জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই প্রধান শিরোনাম। প্রধানমন্ত্রীর সাথে এবি পার্টি চেয়ারম্যানের সাক্ষাৎ। ভারত ও আওয়ামী লীগের সঙ্গে সমঝোতাকারীদের বয়কট করতে হবে, নাসিরুদ্দিন পাটোয়ারি। গণতান্ত্রিক আন্দোলনে গণমাধ্যমের সহযোগিতার কথা স্মরণ রাখবেন, মির্জা ফখরুল। বাহিনীর জন্য কাজ করা সহজ হবে না, অ্যানি। সংবিধান মেনেই এসেছি, এখনও মানছি, সংবিধান মেনেই এগিয়ে যাব, স্বরাষ্ট্রমন্ত্রী। রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ। সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হবে, নাহিদ ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। এই সময় এবি পার্টির নেতারাও উপস্থিত ছিলেন। বুধবার ১১ মার্চ প্রধানমন্ত্রীর সংসদ ভবন কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে এবি পার্টি ও ফেনীতে নিজ নির্বাচনী এলাকার পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ২টি আলাবা সুপারিশ চিঠি হস্তান্তর করেন এবি পার্টির চেয়ারম্যান। প্রধানমন্ত্রীর কাছে দেওয়া সুপারিশে জুলাই সনদ বাস্তবায়ন ও সাংবিধানিক সংস্কার পরিষদ, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, জুলাই গণহত্যার বিচারসহ নানা দিক উল্লেখ করা হয়েছে। সাক্ষাতে এবি পার্টির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে ছিলেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর অবসর আব্দুল ওয়াহাব মিনার, সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং দফতর সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা। জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন, সারা জীবন যে দলটি ভারতের বিপক্ষে কথা বলল, সেই দলটি এখন ক্ষমতার লোভে ভারতের সঙ্গে সমঝোতা করে। বুধবার ১১ মার্চ রংপুর নগরের শহীদ আবু সাইদ স্টেডিয়ামে বিভাগীয় ইফতার মাহফিল পূর্ব আলোচনায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পাটোয়ারি বলেন, যারা দুর্নীতি চাঁদাবাজদের সঙ্গে সমঝোতা করে, যারা ভারতের সঙ্গে সমঝোতা এবং আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে, এই নব্য সমঝোতাকারীদের আমাদের বয়কট করতে হবে, কেননা দেশের মানুষ একদিন এদের জবাব দেবে। তিনি বলেন, এদেশে গত ৫০ বছরে ভারত কার্ড চালু ছিল, এখন আবার সমঝোতার কার্ড চালু করেছে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, বাংলার মানুষ যতদিন জীবিত থাকবে, রংপুরের মানুষ যতদিন জীবিত থাকবে, ভারতীয় আধিপত্যবাদ মেনে নেবে না। গণমাধ্যম ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার ১১ মার্চ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত ইফতার ও আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। গণতান্ত্রিক আন্দোলনে গণমাধ্যমের ভূমিকার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিএনপির গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিকদের সহযোগিতার বিষয়টি স্মরণ রাখা উচিত। তিনি বলেন, ফ্যাসিস্টদের মতো সাংবাদিকদের ওপর আর যেন কেউ চড়াও না হয়, সে বিষয়ে সবার সতর্ক থাকা প্রয়োজন। মুক্ত ও স্বাধীন গণমাধ্যম সবার প্রত্যাশা বলেও মন্তব্য করেন তিনি আরও বলেন, বাংলাদেশকে একটি উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার সুযোগ এসেছে। আগামীকাল দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি দিন হতে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সম্পূর্ণ নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হলে নতুন সংসদ বসবে এবং সেই সংসদকে রাষ্ট্রের সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে। পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, বিএনপির জন্য আগামী ৫ বছর কাজ করা সহজ হবে না। বট বাহিনীকে কঠোরভাবে প্রতিরোধ করতে হবে। বুধবার ১১ মার্চ জেডসিএফের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে ইফতার ও আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এমনটা বলেন। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে জেডসিএফ। একই সাথে আগামীতে প্রচার বাড়ানো ও অপপ্রচার রোধ করার দায়িত্ব নিতে হবে সংগঠনটিকেই। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন সহ অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে ডিজিটাল পরিসরে সংগঠনটি জাতীয়তাবাদী আদর্শ প্রচার এবং অনলাইন অ্যাক্টিভিজমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও দেশের স্বার্থে দায়িত্বশীল ডিজিটাল কার্যক্রম জোরদারের আহ্বান জানান তারা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংবিধান মেনেই সরকার গঠনসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা হচ্ছে। জামায়াত আলাদা শপথ নেওয়ার কথা বলেছে, এসব কথা গায়ের জোরে বলছে। আমরা এখানে সংবিধান মেনেই এসেছি, এখনও মানছি, সংবিধান মেনেই সামনে এগিয়ে যাব। মঙ্গলবার ১০ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। জুলাই সনদকে বিএনপি অস্বীকার করে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই সনদ ততটুকুই বাস্তবায়ন করা হবে যতটুকু রাজনৈতিক সমঝোতা আছে। জবরদস্তিমূলক কোনো কিছুই মানা হবে না। সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে সংসদ অধিবেশনে সিদ্ধান্ত হবে। সংসদের প্রথম অধিবেশনে ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপন করা হবে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম যখন আকাশচুম্বী, ঠিক তখনই তেল আমদানিতে বিশেষ সুবিধা পেতে যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয়েছে বাংলাদেশ। রাশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে তেল কেনার জন্য ওয়াশিংটনের কাছ থেকে অস্থায়ী বিশেষ অনুমতি বা ওয়েভার চেয়েছে ঢাকা। প্রতিবেশী ভারতকে দেওয়া একই ধরনের সুবিধা বাংলাদেশের জন্য চেয়ে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে। বুধবার ১১ই মার্চ রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনামন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মন্ত্রী বলেন, রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ভারতকে যে অস্থায়ী ছাড় দিয়েছে, বাংলাদেশও একই সুযোগ পাওয়ার আশা করছে। তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্রের কাছে আমাদের অবস্থান তুলে ধরেছি। বলেছি, বাংলাদেশকেও যদি ভারতের মতো বিশেষ অনুমতি দেওয়া হয়, তাহলে তা আমাদের অর্থনীতির জন্য অত্যন্ত সহায়তা হবে। তিনি আরও জানান, মার্কিন রাষ্ট্রদূত বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন এবং ওয়াশিংটনে পাঠাবেন বলে আশ্বস্ত করেছেন। সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংসদে সরকারি দল বিএনপিকে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ ও পুরনো রাষ্ট্রপতিকে সরিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হবে। বুধবার ১১ মার্চ রংপুরের শহীদ আবু সাইদ স্টেডিয়ামে এনসিপির রংপুর বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। নাহিদ ইসলাম বলেন, আগামী দিন থেকে শুরু হবে সংবিধান সংস্কার পরিষদের যাত্রা। সরকারি দল সংবিধান সংস্কারের শপথ নিতে সম্মত হবে বলে আশা করছি। যদি এর ব্যত্যয় ঘটে, তাহলে দেশের মানুষ জানে কারা প্রতিবন্ধকতা তৈরি করছে, তাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। হ্যাঁ ভোটের পক্ষে জনগণ রায় দিয়েছে, সেই হ্যাঁ ভোটকে কার্যকর করা সংসদ সদস্যদের অন্যতম দায়িত্ব। সেই দায়িত্ব পালনের জন্য আমরা সংসদে যাচ্ছি। দেশকে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত ও সন্ত্রাসমুক্ত করার জন্য সংসদে যাচ্ছি, যোগ করেন তিনি। এনসিপির আহ্বায়ক বলেন, আন্তর্জাতিকভাবে যুদ্ধ চলছে, আমাদের দেশে অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে। এই সময় ঐক্য না থাকলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব হবে না। সরকার একাই দেশ পরিচালনা করতে পারবে না, জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।